ওকে। 2020 সালে সারা বিশ্বে একযোগে মহামারী কোভিড-19 আক্রান্ত হয়, একযোগে সারা পৃথিবী স্থগিত হয়ে যায়। এমনকি তার অংশ হিসেবে আমাদের বাংলাদেশেও সকল শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম এবং পাঠদান কার্যক্রম একসাথে বন্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশ সরকার একটি মহতী উদ্যোগ গ্রহণ করে এই পাঠদান কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য অনলাইন স্কুল কার্যক্রম পাঠদান চালু করেন। তার অংশ হিসেবে জাফরি আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল কার্যক্রম চালু করা হয়েছে। আজকে আমি তোমাদেরকে আমাদের জাফরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে এই অনলাইন স্কুল কার্যক্রমে অংশ করার জন্য আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। সাথে সাথে আমি জাফরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদেরকে অনুরোধ করবো যে কি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে জাফরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তাদেরকে উৎসাহ দিবেন। এই আহ্বান রেখে আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকারি শিক্ষক জাফরি আদর্শ উচ্চ বিদ্যালয় আমি আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় 16 পরিচ্ছেদ 15.3 এই পরিচ্ছেদের পাঠদান কার্যক্রম শুরু করব। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি হাতে নাও এবং সাথে সাথে তোমাদের খাতা কলম হাতে নাও। তোমরা বইটি 226 পৃষ্ঠার যে 15.3 পরিচ্ছেদ HIV আমরা ছবিতে দেখতে পাচ্ছি বহুজন ব্যবহৃত একটি সিরিজ। আমরা আরেকটি স্লাইডে দেখতে পাচ্ছি অপরিকৃত রক্ত। তাইলে আমরা এই একটি বহুজন ব্যবহৃত একটি সিরিজ এবং একটি অপরিশোধিত রক্ত, এই দুইটা থেকে আমরা বুঝতে পারি যে বুঝতে সক্ষম হলাম যে আজকে আমাদের পাঠ হবে এইডস। কারণ এই দুইটা জিনিসের মাধ্যমে এইডস ছড়িয়ে থাকে। আজ আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করবো, তোমরা HIV চ্যাপ্টারটা 226 পৃষ্ঠা তোমরা বইটি নাও, সাথে খাতা কলম নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পাঠ শেষে যা শিখতে পারবো সেটা হলো যার মাধ্যমে এইডস রোগ হয় তা বলতে পারবে, HIV এর পূর্ণরূপ বলতে পারবে, এইডস এর পূর্ণরূপ বলতে পারবে, এইডস কীভাবে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে তা বলতে পারবে, এইডস এর লক্ষণগুলি বলতে পারবে, এইডস প্রতিরোধের উপায় বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। HIV নামক ভাইরাস দ্বারা এইডস রোগ সৃষ্টি হয়। HIV এর পূর্ণরূপ, এইচ এর পূর্ণরূপ হলো হিউম্যান, I এর পূর্ণরূপ হলো ইমিউনো ডেফিসিয়েন্সি, B এর পূর্ণরূপ হলো ভাইরাস। আমরা এইচ পরে যাই, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড, I এর পূর্ণরূপ হচ্ছে ইমিউনো, D এর পূর্ণরূপ হচ্ছে ডেফিসিয়েন্সি, S এর পূর্ণরূপ হচ্ছে সিনড্রোম। অর্থাৎ একসাথে আমরা এর অর্থ এর পরিপূর্ণ এইডস এর পরিপূর্ণ আমরা বাক্য পাই, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে বিশ্ব এইডস দিবস উদযাপন করা হচ্ছে, যে জনগণকে সচেতনতা করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে প্রতি বছরে বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়, যাতে আমরা আমাদের এই জনগণ এই এইডস থেকে নিজেদেরকে সুরক্ষা রাখতে পারে, এমনকি নিজেদের দেশকে সুরক্ষা রাখতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বড় দেখতে পাচ্ছ যে এই ভাইরাসটা একটি অতি ক্ষুদ্র ছত্রাক মানে একটি ক্ষুদ্র অ্যান্টিভাইরাস। এটাকে যে তোমরা বড় দেখছো যে এই ধরনের যে এটা শরীরে আক্রান্ত হয়ে এই ধরনের এইডস
যে এইচআইভিটা এই ধরনের আকার ধারণ করে এটাকে বৈজ্ঞানিক পরিবেশে এটাকে এইচআইভি অ্যান্টিভাইরাস বা ছত্রাক বলা হয়ে থাকে। এই ডিএইচআইভি ভাইরাস আরেকটি ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এইচআইভি ভাইরাসটা কীভাবে ছড়ায়। এই এইচআইভি ভাইরাসে যারা আক্রান্ত হবে তাদেরকে যে এলাকা বা যেই ব্যক্তি আক্রান্ত যে প্রতিষ্ঠান বা যে এলাকা আক্রান্ত হবে বা যেখানে এইচআইভি চিকিৎসা চলবে এবং যারা এসে আক্রান্ত হবে এই চিহ্নটি দ্বারা সেই এলাকাকে চিহ্নিত করা হবে। যোগ্য শিক্ষার্থীরা, এইডস যেভাবে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রমিত হয় তা নির্ণয় দেওয়া হলো। তোমরা একটু খেয়াল করো এবং কি প্রয়োজনীয় বিষয়গুলো নোট নেওয়ার চেষ্টা করো। এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের রক্ত কোনো ব্যক্তির দেহে পরিচালন করলে, 2 আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সিরিজ অন্য কোনো ব্যক্তির ব্যবহার করলে, 3 আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ বা দেহকোষ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে, 4 আক্রান্ত মায়ের মাধ্যমে গর্ভকালীন প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে তার শিশুর এই রোগে সংক্রমিত হতে পারে। 5 অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন করলে। যোগ্য শিক্ষার্থীরা, যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, আমরা যে বোর্ডের দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে অনেকগুলা কারণ আছে এইডস ছড়ানো, সংক্রমিত হওয়ার। একজন লোক এইডসে আক্রান্ত হওয়ার অনেকগুলা কারণ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা এখানে কোটেশন করার চেষ্টা করছি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 5টি। 1 নম্বরে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের রক্ত কোনো ব্যক্তির দেহ পরিচালন করলে একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হবে। 2 আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সেই জন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে, 3 আক্রান্ত ব্যক্তি কোনো অঙ্গ বা দেহকোষ ব্যক্তি দিয়ে প্রতিস্থাপন করলে, 4 আক্রান্ত মায়ের মাধ্যমে অর্থাৎ গর্ভধারণকালীন প্রসবকালে বা সন্তান মায়ের দুধ পানকালে তার শিশু এই রোগে সংক্রমিত হতে পারে। 5 অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলনের করলে। এই 5টি কারণ তোমাদেরকে স্মরণ রাখার চেষ্টা করতে হবে, যাতে তোমরা পরীক্ষা আসলে যে যদি বলা হয় যে কী কী কারণে যে এইচআইভি একজন লোকের শরীর থেকে অন্য লোকের একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রমিত হয়, তখন এই 5টি পয়েন্ট তোমরা দাঁড়া করে লিখে দিবে। এমনকি আরও বিস্তারিত বইতে পড়ে নিজেরা রিগম্য করে নেবে। যোগ্য শিক্ষার্থীরা, তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ এইডসে আক্রান্ত রোগী। যে এইডসে আক্রান্ত হলে একজন রোগীর কী অবস্থা দাঁড়ায়, যে একজন সুস্থ সবল লোক এইডসে আক্রান্ত হওয়ার পরে দাফে দাফে ধীরে ধীরে সেই এই অবস্থা সে উপনীত হয়, যা আমাদের কারো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কারো কাম্য নয় যে একজন লোক এভাবে দুঃখে দুঃখে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ এইডসের আক্রান্ত রোগী, যে এই ধরনের যে অবস্থা সৃষ্টি হয় তার শরীরে এইডসের কারণে। আমরা পূর্বে তোমাদেরকে একটি এইডস এইচআইভি ভাইরাসের একটি ছত্রাক দেখাচ্ছি, একটি সিন্ড্রোম দেখানো হচ্ছে তোমাদেরকে, কীভাবে এগুলো মানুষের শরীরে সংক্রমণ হয়। আর সেগুলো আগে তোমাদের একজন মানুষের শরীরের মাধ্যমে ছবিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইভাবে যে ছত্রাকারে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রোগটা, এইডসের অবস্থাটা। শিশু শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে জানবো এইডসের লক্ষণসমূহ। তোমরা খাতায় নোট নাও, এইডসের লক্ষণগুলো ধারাবাহিকভাবে লিখে নাও। এইডসের লক্ষণসমূহ হচ্ছে শরীরের ওজন দ্রুত হ্রাস পায়। তোমরা দেখছো দেখি একজন মানুষের কীভাবে দ্রুত সুস্থ সবল মানুষ থেকে ক্ষীণ এবং শিকল দুর্বল লোক পরিণত হয়েছে শুধু এইডস আক্রান্ত হওয়ার কারণে। এই জন্য প্রথম চিহ্ন দেওয়া হয়েছে শরীরের ওজন দ্রুত হ্রাস পায়। 2 নম্বর দেওয়া হয়েছে অজানা কারণে 2 মাসের অধিক সময় জ্বর থাকে। 3 নম্বর দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকে। 4 নম্বর 2 মাসের অধিক সময় ধরে পাতলা পায়খানা হয়।
5 নাম্বার শরীরের বিভিন্ন অঙ্গে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেওয়া। যে আমি তোমাদেরকে পূর্বে দ্বিতীয় ছবি, যে একটু আগে যে ছবিটা তোমাদেরকে আমরা বোর্ডে প্রদর্শন করছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ছত্রাক আকারে কীভাবে এইডস একজন লোকের শরীরে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা এই 5টি যে রুল, 5টি নিয়ম মনে রাখবো। তাহলে আমরা যদি কারোর মধ্যে যদি 5টির যে কোনো একটি দেখতে পাই, বা 5টি দেখতে পাই, বা 3টি দেখতে পাই, বা 2টি বা 4টি দেখতে পাই, তখন আমরা দ্রুত পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবো। তার জন্য আমরা এইডসের দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করব। আর তোমাদেরকে মনে রাখা দরকার যে আসলে এইডসের কোনো মৌলিক এমনকি স্থায়ী চিকিৎসা নেই, কারণ এইডস একটি মরণ ব্যাধি। এটি তোমরা নিশ্চয়ই জানাচ্ছ। এটি একটি অ্যান্টিভাইরাস রোগ, যে অ্যান্টিভাইরাস রোগ। এই জন্য তোমাকে এই সতর্ক থাকা দরকার। সুপরিস্থিতি এই পর্যায়ে এইডস থেকে রক্ষা পাওয়া, যে আমরা এতক্ষণ পর্যন্ত যে এইডস কীভাবে একজন লোকের শরীর থেকে আরেকজন লোকের শরীরে সংক্রামিত হয়, এইডসের যে কী কী লক্ষণ এইডস হচ্ছে বলে আমরা বুঝতে পারবো, একজন লোককে দেখে সেগুলো কী কী লক্ষণ দেখে বুঝতে পারবো, সেই লক্ষণগুলো আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করবো যে আমরা কোন বিষয়গুলা বেশি খেয়াল রাখলে যে এইডস হয়ে যাওয়ার পরে বা এইডস যাতে না হতে পারে, এই জন্য আমরা এইডস থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এইডস প্রতিরোধ করার জন্য আমরা কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কী কী জিনিসগুলোর প্রতি নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা সেগুলা তোমাদেরকে হৃদয়গম্য করতে হবে, তোমাদের মন মনোযোগ এমন সহ রাখতে হবে। আমি তোমাদেরকে অনুরোধ রেখে তোমাদেরকে বোর্ডের দিকে তাকানোর জন্য আহ্বান করছি, এবং সাথে সাথে এই ফর্মগুলো লিখে নেওয়ার জন্য যে তোমাদেরকে আহ্বান করছি। যে 1 নম্বর হলো অপরীক্ষিত রক্ত গ্রহণ করা যাবে না। যে রক্ত যে ল্যাবে পরীক্ষার মাধ্যমে একজন লোকের শরীর থেকে নেওয়া হলো, সেই রক্ত অন্যজনের শরীরে প্রয়োজন হলেও দেওয়া যাবে না। কোনো অবস্থায় অপরীক্ষিত রক্ত গ্রহণ করা যাবে না। 2 নম্বরে অন্যের ব্যবহৃত সিরিজ ব্যবহার করা যাবে না। যে একজনের জন্য যে সিরিজটা ব্যবহার করেছে, সেই সিরিজটা আবার দ্বিতীয়বার ব্যবহার করা কোনো অবস্থায় যাবে না। 3 হচ্ছে অন্যের ব্যবহৃত ব্লেড বা রেজার ব্যবহার করা যাবে না। 4 হচ্ছে অনৈতিক, অনিরাপদ, অনিয়ন্ত্রিত যৌন মিলন করা যাবে না। এটা ইসলামের সম্পূর্ণ হারাম, এমনকি আমাদের ইসলাম নয়, সকল ধর্মেই এটা একটি গৃহীত এবং গৃহীত কাজ, এমনকি সকল ধর্মে এটাকে যে বড় ধরনের অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়াও যে শুধু এটা আমি ধর্মীয় অনুষ্ঠান পালন করার তারই ব্যক্তি একজন এই ধরনের কোনো মিলনে জড়িত হতে পারে না। আর এছাড়াও এই মিলনে জড়িত হওয়ার কারণে যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে তাকে সেই মরণব্যাধিতে আক্রান্ত হবে, যেই মরণব্যাধির কারণে এক পর্যায়ে সেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে, অন্যদেরকেও সচেতন করতে হবে যে কি অনৈতিক, অনিরাপদ, অনিয়ন্ত্রিত যৌন মিলন করা যাবে না। পরবর্তী হচ্ছে অপারেশনে পরিশুদ্ধ যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। যে একজন রোগ আমাদের বাংলাদেশে আমরা খাদ্যদ্রব্যের যে দুষ্টুটির কারণে, যে আমাদের আবহাওয়ার কারণে আমরা অনেক রোগে আক্রান্ত হয়ে থাকি। কিন্তু যখন আমাদেরকে অপারেশন করার প্রয়োজন হয়, তখন আমি যেখানে আমার অপারেশন করা হবে, যে ল্যাবে বা যে থিয়েটার আমাকে নিয়ে যাওয়া হবে, সেই থিয়েটারের যন্ত্রপাতিগুলো যে মানসম্মত কিনা, সেগুলো যথাযথভাবে পরিশুদ্ধ করা হয়েছে কিনা, এই জিনিসটা আমাদেরকে অবগত হয়ে সেখানে আমাদেরকে সে রুগীর চিকিৎসা গ্রহণ করতে হবে, রুগীকে অপারেশন করতে হবে। নচেত যে অপারেশনে পরিশুদ্ধ যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে যে এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শিক্ষার্থী, শিশুকে HIV জীবাণুবাহী বা এইডসের আক্রান্ত মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে না। সর্বোপরি একজন শিশু মা এইডসে আক্রান্ত হয়ে গেছে, সেই শিশুকে কোনো অবস্থায় তার মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে না। এই ব্যাপারে আমাদের যেই তোমরা তোমাদের মা বাবাকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ভাইয়ের বউদেরকে সচেতন করতে হবে যে এগুলো আমরা এইভাবে আমাদের থাকতে বই আমরা বিস্তারিত করে জানতে পেরেছি যে কোনো অবস্থায় যদি কোনো মায়ের ভিতরে যদি এইডসের সংক্রামক দেখা দেয় বা লক্ষণ আছে বলে মনে হয়, তখন ওই মায়ের শিশুকে কোনো অবস্থায় তাকে মায়ের দুধ না খাওয়ানো যাবে না। তাকে বিকল্প অন্য পদ্ধতিতে তাকে
দুধের যোগান দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত HIV তথা যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নিয়ে আলোচনা করছি, যার সম্পূর্ণ রূপ হচ্ছে এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই ক্ষুদ্র বিশেষ ধরনের ক্ষুদ্র অ্যান্টিভাইরাসটি বিশেষভাবে আমরা যদি সবাই সতর্ক না হই, তাহলে আমাদেরকে মৃত্যুর কবলে দ্রুত পতিত হতে হবে। এই জন্য তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে আপামর সকল জনসাধারণকে আমি আহ্বান করব যে আমরা সবাই আমাদের এই ব্যক্তিগত জীবন থেকে শুরু করি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা পরতে আমাদেরকে চলতে গিয়ে আমাদেরকে যে HIVর যেই লক্ষণ, এইবার HIVতে আক্রান্ত হওয়ার যেই দৃষ্টিভঙ্গি, সেইগুলো আমাদের স্মরণে রাখতে হবে, এমনকি যাতে আমরা কোনো অবস্থায় HIVতে আক্রান্ত না হয় সেই দিকে আমাদেরকে সচেতন রাখতে হবে। এমনকি আমাদেরকে নিজেদেরকে HIV থেকে সুরক্ষা করার জন্য আমাদেরকে আজকের পরে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি সংক্ষিপ্ত পরিসরে, এই জিনিসগুলো আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। আমি তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদের স্মরণ রাখার জন্য আহ্বান করবো। সাথে সাথে এই পাঠের থেকে যেই আমাদের অধ্যায় 16-এর যে 15.3-এর HIV, এই অধ্যায় থেকে যদি সৃজনশীল এবং নৈর্বিক থেকে সেটাকে তোমরা তার যদি এই অধ্যায়টা ভালোভাবে আবার রিডিং করে নিবে, যাতে করে যে কোনো নৈর্বিক আসলে আনসার করতে পারো, এমনকি যে কোনোভাবে সৃজনশীল দেওয়া হোক না কেন তোমরা তোমাদের নিজে থেকে সুন্দর গুছিয়ে লিখতে পারো। এই জন্য এই অধ্যায়টা আরও ভালোভাবে পড়ে নিবে। সর্বোপরি আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সে কাজটি তোমরা খাতায় লিখে নাও। তোমার এলাকার এইডস প্রতিরোধে তুমি কী কী ভূমিকা রাখতে পারো, এই ফোনটা লিখে দাও। আমি আবার বলছি, তোমার এলাকায় এইডস প্রতিরোধে তুমি কী কী ভূমিকা রাখতে পারো। কারণ আমরা এইডসের লক্ষণ, এইডস সংক্রামিত হওয়ার দৃষ্টিভঙ্গি, এইডস থেকে বাঁচার উপায়, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি। সেগুলো তোমরা স্মরণ রাখবে, এমনকি তোমাদের খাতায় নোট রাখবে। আর সেইগুলোর আলোকে তোমরা তোমার এলাকাতে কীভাবে এইডস থেকে লোকজনকে রক্ষা করবে, সুরক্ষা রাখবে, এবং এইডস থেকে লোকজনকে প্রতিরোধ করতে পারবে, এলাকাকে প্রতিরোধ করতে পারবে, লোকজনকে সুরক্ষা রাখতে পারবে এইডস থেকে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি আগামীতে ক্লাসে আসছে এই তোমার এলাকায় এইডস প্রতিরোধে তুমি কী কী ভূমিকা রাখতে পারো সেই প্রস্তুতি নিয়ে আসবে। এই আহ্বান রেখে আজকে আমি আমার অনলাইন ক্লাস ঘোষণা করলাম। তোমাদের সবাইকে মোবারকবাদ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।